মিনিটের মধ্যে বা 20 মিনিটের মধ্যে রান্না করতে চাই, রান্না ফ্রিজ করতে চাই, তাদের জন্য একটা ছোট্ট রান্নার টিপস দিচ্ছি। এই মাছটাকে প্রথমে ভেজে নেবো, ঠিক আছে? মাছটাকে ভেজে নেবো, আর এই একটু পেঁয়াজ আর কিছু লঙ্কা, ঠিক আছে, কেটে নিলাম, আর কিছু আদা রসুন বেটে নেবো, আর ছোটো ছোটো 3টে টমেটো নিয়ে নেবো, যেহেতু আমাদের 2 জনের রান্না হবে, ঠিক আছে? ছোটো ছোটো 3টে টমেটো, কিছু লঙ্কা, কিছু পেঁয়াজ কেটে নিলাম। মাছ ভাজি চলছে, প্রায় শেষের মুখে। আমার টমেটোগুলো কাটা হয়ে গেছে, আমার মাছও 2 পিস ভাজা হয়ে গেছে। এবারে প্রসেস করবো। অলরেডি আমার সব মেটেরিয়ালস তৈরি, ঠিক আছে? এরপর আমি কড়াইয়ের মধ্যে আপনার এটাকে ফ্রাই করতে লাগলাম, পেঁয়াজটাকে, ঠিক আছে? পেঁয়াজটাকে ফ্রাই করলাম, তারপরে একটু লবণ দিলাম, একটু হালকা হলুদ দিলাম, হালকা ড্রাই চিলি দিলাম। হ্যাঁ, হলুদটা দিব, নেক্সট দেখা যাক। তারপরে ফাইনালি হালকা একটু জল দিয়ে দিলাম একটু হলুদ, আর দিলাম একটু জিরা। ওকে, দিয়ে মশলাটা তৈরি করে নিচ্ছি। মশলাটা তৈরি হয়ে গেলে তারপরে আবার টমেটো দেবো। এই যে মশলাটা তৈরি হয়ে গেল, তারপরে আমি টমেটো দিয়ে দিলাম। হ্যাঁ, টমেটোটা এবার একটু গলে যাবে, তারপরে আমি 2 পিস মাছ ছেড়ে দেবো, ঠিক আছে? মোটামুটি হয়ে গেছে। তার সঙ্গে একটু মিট কারি দিলাম, যেহেতু ফিশ কারি হচ্ছে, তাই জন্য ফিশ কারি দিলাম, সরি মিট কারি না, মানে ফিশ কারি পাউডার দিলাম। ওকে, ফিশ কারি পাউডার, হালকা একটু জল দিলাম 1 কাপ মতন, বা ছোটো গ্লাসের 1 গ্লাস জল। হ্যাঁ, আর তার সাথে টমেটো দিলাম, দিয়ে মোটামুটি টমেটোটাকে তৈরি করে নিচ্ছি, মশলার সঙ্গে গুলে যাবে। তারপরে 2 পিস মাছ দিয়ে দিব। এই যে আবার একটু হালকা জল দিলাম, তার সঙ্গে 2 পিস মাছ দিয়ে দিলাম, ঠিক আছে? দিয়ে এটা মোটামুটি মাছটাও একটু যেটুকু কাঁচা থাকবে সেটুকু সেদ্ধ হয়ে যাবে, তার সঙ্গে টমেটোটা আমার গলে যাবে, এবং সুন্দর একটা রেসিপি হয়ে যাবে, কুইক রান্না। এই তরকারিটা কুইক যদি রান্না করতে চান, তাহলে কুইকভাবে খুব তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যায়, ঠিক আছে? ফিশ কারি মোটামুটি তৈরি হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে। যদি একটু টক লাগে, হালকা একটু চিনি দেবেন, অল্প, তাহলে টেস্ট ক্লিয়ার হয়ে যাবে।